এখন এত পরিমাণে ঠান্ডা পড়েছে যে কি বলবো? মানে ব্ল্যাঙ্কেটের ভিতর থেকে তো বেরোতেই ইচ্ছা করছে না। ০.৫ ঘন্টা ধরে যে ভাবছি যে বেরোবো, বেরোবো। তারপরে ভাবছি যে না থাক একটু পরে যাবো, একটু পরে যাবো করতে, করতে ৮টা বাজিয়ে ফেলেছি। তারপরে ভাবলাম যে না এবার তো না বেরোলেই নয়। কারণ পাপার তো খাওয়ার টাইম হয়ে যাচ্ছে। তো তাড়াহুড়ো করে এসে আগে পাপার খাবারটা মানে বসিয়ে দিয়েছি। দিয়ে আমাদের তরকারিগুলো গরম করে রুটি-টুটি করে নিয়ে ঘরে নিয়ে চলে এসেছি। এবার আর কি আমি আমার বিছানাটা আর কি গুছিয়ে মশারি-ফশারি টাঙিয়ে নিয়ে তারপর আর কি পাপাকে নিয়ে আসবো। এনে ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো। কারণ এখন এত পরিমাণে ঠান্ডা পড়েছে না বলার মতো না। আর এখন তো ২-৩ দিন ধরে তো মানে রোদ্দুরও উঠছে না। তার জন্য মনে হচ্ছে যে ঠান্ডাটা যেন আরো বেশি পড়েছে। তো কি আর করা যাবে? মানে কিছু তো করার নেই। যেহেতু এটা পৌষ মাস ঠান্ডা তো পড়বেই। আর তোমরা এই শীতে কে, কে কতবার পিঠে খেয়েছো একটু বলো তো? আমাদের না এখনো একবারও হয়নি। ওই কি বলো তো? আমাকেই বানাতে হবে। তো তার জন্য আর মানে আমার নিজে থেকে বানিয়ে না কোনো কিছু খেতে ইচ্ছে করে না। আগে তাও মা ছিল, মা বানিয়ে